27শে সেপ্টেম্বর প্রকাশিত নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের দীর্ঘ অপেক্ষার অবসান। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, 27শে সেপ্টেম্বর 2025 সরকারি চাকরিজীবীদের জন্য এক বহুল প্রত্যাশিত ঘোষণা অবশেষে বাস্তবায়িত হলো। প্রকাশিত হয়েছে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট। দীর্ঘদিন ধরে যেটির জন্য অপেক্ষা করছিলেন লাখো কর্মকর্তা কর্মচারী, সেটি এখন বাস্তব। নতুন এই পে স্কেলের আওতায় যুক্ত হয়েছে মহার্ঘ ভাতার নতুন হার, যা অবিলম্বে কার্যকর হবে। এর ফলে চাকরিজীবীদের দৈনন্দিন জীবনে এক নতুন আর্থিক স্বস্তির সূচনা ঘটবে। ইতিমধ্যেই সরকারি দপ্তরগুলোর নতুন বেতন কাঠামো হিসাব নিকাশ শুরু হয়েছে। এবারের বেতন কাঠামো প্রথম থেকে দ্বাদশ গ্রেড পর্যন্ত সকল স্তরের বেতন বেড়েছে। শুধু বেতন নয়, মহার্ঘ ভাতা, অনির্দিষ্টকালীন বেতন সমন্বয় এবং অন্যান্য সরকারি সুবিধাতেও আনা হয়েছে যুগান্তকারী পরিবর্তন। বিশেষজ্ঞদের মতে, এই পে স্কেল বিদ্যমান বৈষম্য দূর করবে এবং চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা আরও সুদৃঢ় করবে। নতুন মহার্ঘ ভাতার হার মাসিক আয়ে সরাসরি প্রভাব ফেলবে, ফলে জীবনযাত্রার মান উন্নয়নের পথ সুগম হবে। অবসরপ্রাপ্ত কর্মচারীরাও উপকৃত হবেন। নতুন নির্দেশনা অনুযায়ী পেনশন ও ভাতাও পুনর্নির্ধারণ করা হবে, যা তাদের জন্য বাস্তব সহায়তা এনে দেবে। অর্থনীতিবিদরা মনে করছেন, স্বল্প মেয়াদে এই সিদ্ধান্ত সরকারের ব্যয় বাড়লেও দীর্ঘমেয়াদে এটি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। ক্রয় ক্ষমতা বৃদ্ধি হলে বাজারের চাহিদা বাড়বে এবং ভোক্তা খাতে গতি আসবে। তো দর্শক, আপনারা যারা এই পর্যন্ত এসেও এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, চাকরিজীবীদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা হচ্ছে। অনেকেই জানিয়েছেন, এই ঘোষণা তাদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও জীবনযাত্রা ব্যয়ের ক্ষেত্রে স্বস্তি আনবে। সরকারি দপ্তরগুলোতে এরই মধ্যে প্রশিক্ষণ ও সচেতনতা কর্মসূচি শুরু হয়েছে, যাতে নতুন কাঠামো বাস্তবায়নে কেউ বিভ্রান্ত না হন। বেতন কাঠামোর সঙ্গে যুক্ত হয়েছে হাউস রেন্ট, চিকিৎসা, পরিবহন সহ অন্যান্য ভাতা, যা সরকারি কর্মীদের আর্থিক নিরাপত্তাকে আরও জোরদার করবে। সরকার আশাবাদী, নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে দপ্তরগুলোর স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে এবং কর্মচারীদের মধ্যে সমান সুযোগ ও প্রাপ্যতা নিশ্চিত হবে। একই সঙ্গে পেশাগত উদ্দীপনা ও দায়িত্ববোধ আরও বাড়বে। এই পে স্কেল শুধুই একটি কাঠামোগত পরিবর্তন নয়, বরং এটি সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন দিগন্তের সূচনা, যেখানে আর্থিক স্বস্তি, মানসিক শান্তি ও পেশাগত মর্যাদা একই সঙ্গে মিলে একটি ইতিবাচক ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।